এর রহস্য কখনো শেষ হয় না। আজ আমরা এমনই এক জায়গার কথা জানব, যেটি বহু বছর ধরে বিজ্ঞানী, নাবিক, পাইলট, এমনকি সাধারণ মানুষকে পর্যন্ত বিস্ময় ফেলেছে। এই জায়গার নাম শুনলেই যেন কেমন একটা গা ছমছমে অনুভূতি হয়। হ্যাঁ, বলছি বরমুডা ট্রায়াঙ্গেলের কথা। বরমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের এক বিস্ময়কর অংশ, যেখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে। এই এলাকাটি বরমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকো, এই তিনটি স্থানের মধ্যে গঠিত একটি কাল্পনিক ত্রিভুজ। ত্রিভুজের তিনটি পয়েন্ট হল বরমুডা দ্বীপ, মায়ামি, ফ্লোরিডা এবং সান হুয়ান, পুয়ের্তো রিকো। এই অঞ্চলটি প্রায় 5 লাখ বর্গমাইল জায়গা নিয়ে বিস্তৃত এবং বহু বছর ধরে এটি শয়তানের ত্রিভুজ নামে পরিচিত। বরমুডা ট্রায়াঙ্গেলের রহস্য শুরু হয় 1945 সালের ডিসেম্বর মাসে, যখন মার্কিন নৌবাহিনীর ফ্লাইট 19 নামক 5টি বোমারু বিমান প্রশিক্ষণের জন্য রওনা দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলটরা কন্ট্রোল টাওয়ারে জানান তারা দিক হারিয়ে ফেলেছেন, তাদের কম্পাস ঠিকভাবে কাজ করছে না। ফ্লাইট 19-এর পেছনে পাঠানো উদ্ধারকারী বিমানও অদৃশ্য হয়ে যায়। মোট 6টি বিমান এবং 27 জন মানুষ, কেউ আর ফিরে আসেনি। এই ঘটনার পর থেকেই মানুষ বরমুডা ট্রায়াঙ্গেলের প্রতি কৌতূহলী হয়ে ওঠে। ফ্লাইট 19-এর পর আরও বহু অদ্ভুত ঘটনা ঘটেছে, যার মধ্যে ইউএসএস সাইক্লপস 1918, এক বিশাল মার্কিন জাহাজ 309 জন নাবিক সহ অদৃশ্য হয়ে যায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় অমার্কা মারা সামুদ্রিক দুর্ঘটনা। স্টার টাইগার ও স্টার এরিয়াল, দুইটি ব্রিটিশ যাত্রীবাহী বিমান, যেগুলো বরমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উধাও হয়ে যায়। ম্যারিন সালফার কুইন 2003, 523 ফুট লম্বা একটি ট্যাঙ্কার, কোনো এসওএস সিগন্যাল না দিয়েই অদৃশ্য হয়ে যায়। এই সব ঘটনার আশেপাশের জায়গাগুলো সাধারণত শান্ত, তাহলে কিভাবে এত সব হারিয়ে যায়? অনেকেই এসব ঘটনার ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছেন। তার মধ্যে থেকে কিছু জনপ্রিয় তত্ত্ব নিচে আলোচনা করা হলো। এই জায়গায় সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ করে গ্যাস উঠে এলে পানির ঘনত্ব কমে যেতে পারে এবং জাহাজ নিমিষেই ডুবে যেতে পারে। এই এলাকায় হঠাৎ করে প্রবল ঝড়, টর্নেডো বা বিশাল ঢেউ তৈরি হয়, তা যে কোনো জাহাজ বা বিমানকে ডুবিয়ে দিতে পারে। এই অঞ্চলে কম্পাসে সমস্যা হওয়াটা স্বাভাবিক বলে দাবি করেছেন কিছু বিজ্ঞানী, কারণ এই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন দেখা যায়। কিছু মানবিক ভুলও লক্ষ্য করা যায়, যেমন পাইলট বা নাবিকের দিক হারিয়ে ফেলা, রেডিও যোগাযোগ ব্যর্থ হওয়া, জাহাজ বা বিমানের যান্ত্রিক ত্রুটি হওয়া ইত্যাদি। অনেকেই বিশ্বাস করেন এখানে ইউএফও দেখা গেছে এবং এলিয়েনরা মানুষ ও যানবাহনকে তুলে নিয়ে যায়। কিছু মানুষ বলেন বারমুডা ট্রায়াঙ্গেলে টাইম লুপ তৈরি হয়, যার কারণে কিছু যানবাহন ভুল জায়গায় পৌঁছে যায় অথবা হারিয়ে যায়। একটি তত্ত্ব অনুযায়ী জানা যায় ডুবে যাওয়া প্রাচীন শহর অ্যাটলান্টিস থেকে কোনো এক শক্তি নিঃসৃত হয়, যা এসব ঘটনার জন্য দায়ী। কিন্তু বিজ্ঞানীরা বেশিরভাগ ঘটনাকে প্রকৃতি ও মানুষের ভুলের মাধ্যমে ব্যাখ্যা করেন। আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই অঞ্চলে জাহাজ হারানোর হার অন্যান্য সমুদ্র অঞ্চলের তুলনায় খুব একটা বেশি নয়। অনেক তথাকথিত অদ্ভুত ঘটনা আসলে ভুল রিপোর্ট, গুজব কিংবা সংবাদপত্রের অতিরঞ্জন। ন্যাশনাল ওশান এবং অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে বরমুডা ট্রায়াঙ্গেলে এমন কিছুই ঘটছে না যা পৃথিবীর অন্য কোথাও ঘটে না। 1970-এর দশকে একের পর এক বই, চলচ্চিত্র, ডকুমেন্টারিতে বরমুডা ট্রায়াঙ্গেলকে কেন্দ্র করে তৈরি হতে থাকে। সব জায়গাতেই বরমুডা ট্রায়াঙ্গেল এক রহস্যময় স্থান হিসেবে তুলে ধরা হয়। বরমুডা ট্রায়াঙ্গেল হয়তো আজও এক রহস্য। কেউ বলে এটি শুধু একটি কাকতালীয় ব্যাপার, কেউ আবার বলে এটি প্রকৃতই এক অলৌকিক জায়গা। আপনি কি মনে করেন, এটি প্রকৃতি